বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত তারিফ প্রশংসা সে আল্লাহ পাকের জন্য, যিনি আমাকে সৃষ্টির সেরাজীব মানুষ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসেবে পাঠিয়েছেন। আমি এমন একজন ব্যক্তির জীবনী উল্লেখ করব, তিনি অলিগুলো শিরোমণি আব্দুল বারী রহমতুল্লাহ। আব্দুল বারী রহমতুল্লাহ ভারতের সাহারানপুর মাদ্রাসায় লেখাপড়া করতেন। পরবর্তীতে রশিদ আহমদ গাঙ্গুহি এবং হাজী এমদাদুল মাহাজারি মক্কির সান্নিধ্য লাভ করেন এবং এলেম অর্জন করেন এবং বায়াত গ্রহণ করেন। তারপরে খেলাফত পাওয়ার পরে উনি দেশে ফিরে আসেন। ওনার বাড়ি বর্তমান ফেনী জেলার ছাগলনাইয়ে। উনি ব্রত পালন করার সময় আমাদের জসিমউদ্দিন হাজী সাহেবের সাথে দেখা হয়। জসিমউদ্দিন হাজী তাকে নিমন্ত্রণ করেন, এখানে এসে দায়রা শরীফ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করার পর অসংখ্য পথভ্রষ্ট মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন এবং অনেকেই পথভ্রষ্ট মানুষ ধর্মীয় শিক্ষা লাভ করে একজন খাঁটি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করেন। হাজী এমদাদুল মাহাজারি মক্কির শ্রেষ্ঠ খলিফা হিসাবে আব্দুল বারী রহমতুল্লাহ উনি অশোকে গাজীপুর তথা উত্তরবঙ্গ এবং আসাম প্রদেশও ওনার মুরিদ ছিলেন। ওনার দুই সন্তান ছিল, শাহসুফি সিরাজুল হক চিশতি এবং শামসুল হুদা চিশতি। সিরাজুল হক চিশতির 4 সন্তান, মস্তেসাকি আনামা গাজ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভাষা সৈনিক আনামা গাজীল হক, গোলাম কিবরিয়া এবং নিজামুদ্দিন, এবং শামসুল হুদার 3 সন্তান, শাহসুফি শাহজাদা ইহা চিশতি, নুরুল বারী এবং শাহ কামাল। আমি শামসুল হুদার মুরিদ হওয়ার কারণে এই পরিবারের সাথে আমি ওতভাবে জড়িত। আব্দুল বারী রহমতুল্লাহ নাটোরপাড়ায় আসার পরে শুধু ধর্ম প্রচার করেন না, ওনার ভিতর মেহমানদারি ছিলেন। উনি সামাজিক কাজ করতেন এবং উনি অনেক মানুষকে ধর্মীয় শিক্ষা দিয়েছেন। সেটা নদীতে বিলুপ্ত হওয়ার পরে আর এখানে আর আব্দুল বারী রহমতুল্লাহ সে দায়রা শরীফ নাই। আমি তার আদলে এখানে আমি একটা দরবার শরীফ করি, দরবারে খাজা বাড়িয়া নামে। সেটা এখানে আমি আমার ওয়াইফ এবং আমরা যৌথভাবে কাজ করি। উনি একটা আমার আব্বা আমার নামে আমিনাদুল্লাহজন মানুষ সেবা হাসপাতাল করেছেন। আমি শামসুল হুদা ফরজ বিজ্ঞান একটা সংগঠন আছে। শাহজাদা ইবনে তাহিরা হুদা মহিলা হাফিজা মাদ্রাসা ইতিমখানা এবং মানুষের যারা সামাজিক কাজে আসেন এবং ক্ষুধার্ত মানুষের জন্য একটা হোটেল আশিনগর মাঝখানে বন্ধ ছিল, শীঘ্রই আবার চালু করছি। এখানে দরিদ্র মানুষ এবং রোগীদের জন্য আমি ফ্রি বিনামূল্যে তাবারক হিসাবে খাওয়াবো এবং যারা শৌখিন মানুষ তারা শৌখিন খাবার পাবে সেটা মূল্য দিয়ে। আমি সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন আমাকে এই কাজটাকে সঠিকভাবে করার এবং উন্নত করার সুযোগ দেন। আমি আপনাদের এই মাদ্রাসা ছাত্রদের ভিডিও পরবর্তী দেখাবো, সেটা আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করে আসসালামু আলাইকুম।